জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সকলকে। শাস্ত্রের একটি বাণী রয়েছে, কি? দেবাদিনাং জগৎ সর্বং সদেব মন্ত্রাদিনাং সমন্ত্র ব্রাহ্মণ অধীনস্তু ব্রাহ্মণ সাক্ষাৎ দেবতা। দেবাদিনাং জগৎ সর্বং, এই জগৎ দেবতার অধীনে, সেই দেবতা সমন্ত্র, সেই মন্ত্র আবার ব্রাহ্মণের অধীনে। ব্রাহ্মণ তাহলে সাক্ষাৎ দেবতা। দেবতার অধীনে জগৎ, মন্ত্রের অধীনে দেবতা, সেই মন্ত্র ব্রাহ্মণের অধীনে, তাই ব্রাহ্মণ সাক্ষাৎ দেবতা। ভূলোকের সাক্ষাৎ দেবতা হচ্ছেন ব্রাহ্মণ। এই যে শাস্ত্র বাক্য, এই বাক্যের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাস দুটোই রয়েছে। সেই সূত্র ধরে আমি কি দেখছি, ব্রাহ্মণ সন্তানগণ আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার এই শাস্ত্র বিষয়ে আলোচনা শুনছেন এবং পঞ্চ যে ঋণ রয়েছে, ঋষি ঋণ, ভূত ঋণ, দেব ঋণ, নৃঋণ এবং দেব, মণি, ঋষি, নৃ, পিতৃ এবং ভূত ঋণ, এই পঞ্চবিধ ঋণ থেকে মধ্যে অন্যতম হচ্ছে ঋষি ঋণ। সেই ঋষি ঋণ শাস্ত্র পাঠ এবং শাস্ত্র আলোচনার দ্বারাই পরিশোধ করতে হয়, এটাই হচ্ছে শাস্ত্রের বচন। সেই ঋষি ঋণ পরিশোধ করার জন্য আমার এই যে প্রয়াস, সেটি কিয়ৎ অংশে হলেও সার্থকতা পাচ্ছে, যে ভূলোকের সাক্ষাৎ দেবতা ব্রাহ্মণগণ এবং অন্যান্য সাধারণ মানুষ, ধর্ম জিজ্ঞাসু মানুষ, ধর্ম পিপাসু মানুষ আমার এই ইউটিউব শুনছেন এবং আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন। কালকে রাত্রেরই একটা ঘটনা, একজন ভাই আমাকে বললেন, আপনাকে এত কমেন্ট লিখি, আপনি প্রশ্নের উত্তর করে দেন না। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন এত কমেন্ট বক্সে এত রকম ধর্মীয় বিষয়ে প্রশ্ন আসছে যে আমি একদিনে সবগুলো করে উঠতে পারছি না। প্রত্যেক দিন যদি 40টা 50টা করে যদি কমেন্ট আসে, আমার তার উত্তর করতেও আমাকে সময় দিতে হবে। আমি একটি খাতা তৈরি করেছি, যেইখানে হচ্ছে আমি এই মানুষের প্রশ্নগুলো সব লিখে রাখছি, একটার পর একটা প্রশ্নের উত্তর নিশ্চিত রূপে দেব। এখন যেহেতু দুর্গা পূজা কেন্দ্রিক আলোচনা চলছে, তাই দুর্গা পূজার বাইরে গিয়ে চট করে প্রশ্নের উত্তরগুলো আমি করতে চাইছি না। দুর্গা পূজাটা অতিবাহিত হয়ে গেলে দুর্গা পূজা ব্যতি রেখে অন্য দুর্গা পূজার বাইরের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর আমি আলোচনা করব প্রশ্নের উপর। আজকের যে আলোচনাটা করা প্রাসঙ্গিক বলে মনে করেছি দুর্গা পূজা কেন্দ্রিক, সেটি হচ্ছেন আজকে 3 জন প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ফোন করে, যে কল্পারম্ভের ঘটেই কি, ষষ্ঠীর দিন যদি কল্পারম্ভ হয় সকালে ঘট স্থাপন করে, তাহলে ওই ঘটেই কি বোধন পূজা হবে? দেখুন, এই বিষয়ে আমি আলোচনা করেছি, কিন্তু সেই আলোচনার মধ্যে কোথাও একটা কনফিউশন কাজ করছে, তাই আমি পুনরায় আলোচনা করছি। কল্পারম্ভ কবে হবে তার জন্য 7খানা অপশান আছে। কল্পারম্ভের ঘটে কিন্তু দুর্গার পূজা করা হয়। সপ্তমীর দিন যদি আপনি কল্পারম্ভ করেন, যদি আপনি অষ্টমী আদি কল্পারম্ভ করেন, বা কেবল অষ্টমী বা কেবল নবমী কল্পারম্ভ করেন, তাহলে আর কল্পারম্ভের পৃথক ঘট পাততে হবে না। কিন্তু আপনি যদি প্রতিপদাদি কল্পারম্ভ করেন, আপনি যদি কৃষ্ণা ষষ্ঠাদি কল্পারম্ভ করেন বা শুক্লা ষষ্ঠাদি কল্পারম্ভ করেন, তাহলে কিন্তু কল্পারম্ভের ঘট পৃথকভাবে বসাতে হবে, আর বোধনের ঘট হবে আলাদা। এবার কেন? বোধনটা কিন্তু মণ্ডপে হয় না, হওয়ার কথা নয়। মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে বিল্ল বৃক্ষ সমীপে। এবার এই যে বেলের শুকনো ডাল, যেটা 20 দিন আগে গাছ থেকে কাটা হয়েছে, পাতাগুলো শুকিয়ে গেছে, বা পুজোর দিন আমরা পঞ্জিকা দেখিনি, সেদিনকে বিল্ল বৃক্ষ ছেদন করা যায় কিনা, বিল্লপত্র চয়ন করা যায় কিনা, না জেনে না দেখি চট করে গিয়ে বেলের একটা ডাল কেটে নিয়ে চলে এসেছি, তার মূল নেই, তাহলে বিল্ল বৃক্ষে কি করে বোধন হচ্ছে? আমাকে বলছে বিল্ল বৃক্ষ
মূলে করিয়া বোধন। হ্যাঁ, মন্ত্র তো তাই বলছেন, বিল্ল চতুর্ভুজাং বিল্ল বৃক্ষ, বিল্ল বৃক্ষের সমীপে গিয়েই তো আপনি বিল্ল বৃক্ষের ধ্যান করবেন, বিল্ল বৃক্ষের মূলে বসে তো আপনি বোধন করবেন। তাহলে বৃক্ষটি মণ্ডপের ভেতরে তো হবে না। এবার আমরা কি করছি, একটা নিজেদের মতো করে একটা বানিয়ে নিয়েছি, যেটা ডাল কেটে নিয়েছে সাইডে পুঁতে দেবো দিয়ে করব। এদিকে সারা বছর ধরে বৃক্ষরোপণের আন্দোলন হচ্ছে, কিন্তু প্রত্যেক পাড়ায় যে পুজো হয়, পাড়ার মধ্যে কোথাও একটা জায়গা পাওয়া যায় না একটা বেল গাছ লাগিয়ে রাখার। এটা আমরা চেষ্টা করি না, আমাদের সদিচ্ছার অভাব ঘটে, তাই জন্য আমরা পাচ্ছি না। বহু পুজো আছে কোনো উদ্যানে বা পার্কে হয়, পার্কের মধ্যে তো ভাই জায়গা আছে বিল্ল বৃক্ষ লাগাবার, সেখানে কেন বিল্ল বৃক্ষ লাগানো নেই? এই প্রশ্নেরও কিন্তু উত্তর নেই। সেখানেও দেখবেন পার্কের মধ্যে পুজো হচ্ছে বড় করে, অথচ বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, লোক এসে জল ঢালছে, সুতো বাজছে, সিঁদুরের ফোঁটা দিচ্ছে বট গাছে, তার পাশে একটা বিল্ল বৃক্ষ পাওয়া যাচ্ছে না। এবং সেই উদ্যানের মধ্যেও যে পুজো হচ্ছে সেখানেও কিন্তু এই বেলের ডাল কেটে নিয়ে এসে একটা টবের মধ্যে করে বা মাটির একটা তালে মাটির ডালার মধ্যে পুঁতে দিয়ে বোধন হচ্ছে, কিন্তু বিল্ল বৃক্ষ বোধনটা বিল্ল বৃক্ষের কাছে বদলে মণ্ডপের বাইরে সেটা। এবং তাই জন্য প্রত্যেক কটা বই আপনারা ভালো করে দেখবেন যে ক্রম বলা আছে, এত নম্বর পাতা থেকে এত নম্বর পাতা পর্যন্ত করবে। আমন্ত্রণ অধিবাসের জন্য কোনো ঘট পাতার দরকার হয় না, কিন্তু আমন্ত্রণ অধিবাসও কিন্তু বিল্ল বৃক্ষেই হয়, আমন্ত্রণ অধিবাসও বিল্ল বৃক্ষেই হয়। কিন্তু যেহেতু বোধনের সময় বিল্ল বৃক্ষ সমীপে ঘট পেতেছি, তাই আর নতুন করে আমন্ত্রণ অধিবাসে ঘট পাতার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু কল্পারম্ভের ঘট আলাদা হবে এবং বিল্ল বৃক্ষের কাছে যখন বোধন করবেন তার ঘট কিন্তু আলাদা হবে। এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন যে মঠ মিশনের পুজোগুলো আছে সেই দিকে যদি লক্ষ্য রাখেন, তাহলে সেখানে দেখবেন দুটো ঘট আছে, কিন্তু একটা কল্পারম্ভের ঘট, সেটা সকালে বসে যায় ষষ্ঠীর সকালে, তাতে পুজো হয়, সায়ান্নে আর একটা বেল গাছের পাশে ঘট বসে, সেই গাছে কিন্তু বোধনটা হয়। বেলুড় মঠের যে পুজোটি হয় দেখবেন টবের মধ্যে একটা বিল্ল বৃক্ষ তৈরি করা হয়, সেই বিল্ল বৃক্ষে ফলও থাকে, সেইখানেই কিন্তু দেবীকে বোধন করা হয় বিল্ল বৃক্ষে। সুতরাং এটা মনে রাখতে হবে, বিল্ল বৃক্ষ কল্পারম্ভের ঘটে কিন্তু বোধন করার, ওই ঘটেই বোধন করে দেবো এরকমটা কিন্তু কোনো মান্যতা পাওয়া যায় না। কারণ বইগুলোতে কিন্তু এরকম লেখা আছে বোধনের ক্ষেত্রে ঘট স্থাপনের কথা, আমন্ত্রণ দিবসের জন্য ঘট, যেমন পঞ্চমীর দিন হচ্ছে বোধন পড়েছে, এবার আপনার তো কল্পারম্ভ পরের দিন সকালে করতে হবে, এবারটাই ভাবুন, আপনার পঞ্চমীর দিন এবার বোধন, সন্ধ্যেবেলায় যেহেতু ষষ্ঠী পেয়েছে, পরের দিন কল্পারম্ভের ষষ্ঠাদি কল্পারম্ভের পরের দিন ষষ্ঠাদি কল্পারম্ভ হবে, আগের দিন বোধন হয়ে যাচ্ছে, পরের দিন ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্প হবে। তাহলে আপনি যদি ওই বোধনের ঘট পেতে পারেন, তাহলে এবার কল্পারম্ভের ঘট কি করবেন? ওই জন্য মনে রাখবেন কল্পারম্ভের ঘট আলাদা, বোধনের ঘট আলাদা, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আপনারা বইগুলো পড়ুন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শ্যামাচরণ কবিরত্নের যে দুর্গা পূজা আছে কালিকা পুরাণোত্তর, সেখানেও কিন্তু দেখবেন বলা আছে যে পঞ্চগব্য শোধন থেকে দেবীর ষোড়শ প্রচার পর্যন্ত কল্পারম্ভের ন্যায় করবে। তাহলে পঞ্চগব্য শোধন থেকে ষোড়শ প্রচার দেবীর যে পুজো, সেটা যদি পুরোটাই আমি কল্পারম্ভের পূজার ন্যায় করি, তার মাঝখানে তো ঘটস্থাপন ঢুকে যাবে, সেখানে বলা নেই যে ঘটস্থাপন বাদ দিয়ে করবে। তো এইটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল, প্রশ্ন এসেছিল তাই আমি উত্তর করে দিলাম। আশা করি মানুষের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। জয় গুরু।